অনেকই আশা ছিল যে জায়গা আরো ভালোই হবে, কিন্তু এই মানে এই যে 120 তারপরে আরো বিভিন্ন ধরনের স্টল দেখলাম, এই জায়গায় আসলে আন্তর্জাতিক একটা বাণিজ্য মেলায় এইটা মানে কেমন জানি লাগতেছে, অকওয়ার্ড লাগতেছে। এই যে ওনারা যেভাবে চিল্লাচিল্লি করতেছে এভাবে না ডাকাটাই ভালো, কারণ আমরা না হলে কোনটা কোন দোকানের বুঝতে পারি না। ওনারা যেভাবে এত শোর হাল্লা চাল্লা করতেছে, এটা না করাটা আমার মতে এটা বেস্ট। আন্তর্জাতিক মেলাতে এটা হচ্ছে মানায় না, এটা মানায় নিউ মার্কেটে, এটা মানায় ফুটপাতে, এটা মানায় গুলিস্তানে। আন্তর্জাতিক মেলাতে এসে এরকম ডাকাডাকি হাত ধরে দোকানের ভিতরে নিয়ে যেতেছে, এগুলো আসলে প্রাপ্য না এই আন্তর্জাতিক মেলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলাম, আসে ঘোরাঘুরি করে খুবই ভালো লাগছে, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে আমি একটি গুলিস্তান মার্কেটে চলে আসছি। তারা ডাকাডাকি করে পণ্য বিক্রি করতেছে, সেটা আমার কাছে একদমই মোটে ভালো মনে হয় নাই। এটা আসলে মেলার যে একটা সৌন্দর্য সেটা থাকে না, মনে হয় যে আমি নিউ মার্কেট অথবা গুলিস্তানে আসছি। দেন আসলে আমাদের দেশে তো এভাবেই চলে, আমরা বাঙালি, আমরা সব জায়গায় আমাদের ফ্রিডম মনে হচ্ছে, যার জন্যই আর কি এভাবে হকারি করে। আমি বলতেছি যে 120 বলতেছে, এটা তো ঠিক না। আন্তর্জাতিক মেলা, অনেক দেশের মেলা আসে, দোকানপাট আসে, না বললেই ভালো, কারণ একটা ট্যাগ লাগা রাখলে ভালো হয়, যার পছন্দ হবে সে নিবে না নিবে না। আমার মনে হয় সুন্দর মনে হইলো না। আমরা তো গুলিস্তানের ফুটপাতে তারা দেখি অনেক সময় পণ্য বিক্রি করে তারা বাহিরে ডেকে ডেকে, তাই এটা হচ্ছে বাহিরে ব্যক্তিগত। এটা আন্তর্জাতিক একটা বাণিজ্য মেলা, ঢাকার মধ্যে অন্যতম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা মেলা, সেটার মধ্যে এইভাবে বিক্রি করাটা তারা একদমই উচিত হয় না। তারা বেচতে পারে, তারা একদমই বেচতে পারে এক মূল্য থেকে দেখ তালিকা, সব 120, সব 150, যার যেরকম তালিকা তারা সে লিখে তৈরি দিতে পারে, কিন্তু এইভাবে ডাকাডাকি করার এরকম কোনো মানে আসতেছে না তারা। আমি আসলে এখান থেকে 120 টাকা করে জিনিসগুলো নিচ্ছি, এটা আমি বাড়ি থেকে 100 টাকা করে নিতে পারি, কিন্তু আসলে বছরে একবার মেলা হয় তো, সেই জন্য আর কি আমরা বিশেষ করে নিজেদেরকে রিফ্রেশ করার জন্যই আসি। 20 টাকা 10 টাকা বেশি হলে সেটা আমাদের আসলে ম্যাটার করে। এটা আমরা নিরুৎসাহিত করার জন্য ইতিমধ্যে মাইকিং করেছি, এবং যাতে কোনো প্রকার এই দর কষাকষি বা এই যে মূল্য নিয়ে একটা বিক্রি করলে একটা ফ্রি বা যে প্রমোশনাল, যে এইটা এই প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা এটা কঠোরভাবে নজরদারিতে রাখছি, এবং ইতিমধ্যে আমরা তাদেরকে সতর্ক করেছি। এরপরেও যদি তারা সংশোধন না হয়, তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।